বোরিং লাগছিল, কারণ কোথাও ঘুরতে বেরোইনি। তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি প্রায় আমাদের বাড়ি থেকে 110 কিলোমিটার দূরে। মানে বুঝতেই পারছো কতটা ডিস্টেন্স। আর বেশিটা না হলেও খড়গপুরের কাছে, খড়গপুর মানে হলদিয়া থেকে খড়গপুর যেতে কতটা সময় লাগে কিংবা কীরকম, যারা বাইক চালিয়ে যাও তারাই বুঝতে পারবে যে কীরকম সমস্যা হয়। আমার ফার্স্ট টাইমে এত দূর বেরিয়েছি, যে কারণে একটু আলাদা রকম একটা অনুভূতি মনের মধ্যে কাজ করছে। কারণ জানি না কোথায় কি হবে, ক্যামেরার এত দূর অন থাকবে কি না, বা মোবাইলে চার্জ থাকবে কি না, এই সমস্ত বিষয়ে একটু ভাবছিলাম। তোমরা যাতে ভিডিওটি দেখতে দেখতে বোরিং না হয়ে যাও, তার জন্যই যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি কিছু গল্প তোমাদের কাছে বলি শুরু। এখন বাজে 8:30, বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। আমরা ডিসাইড করলাম যে কলাঘাটের উপর থেকে পাঁশকুড়া হয়ে জবপুরে যাব। তাই বাইকের তেলও কম ছিল, তার জন্য পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে আমরা যাওয়ার জন্য মাদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে মাদপুর। যাচ্ছি সেই বিখ্যাত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, যেখানে মাদপুরের মা মনসা মায়ের মহিমা বহু প্রচলিত। বহু দূর দূর থেকে ভক্তরা মায়ের কাছে দুবারে ছুটে আসে পুজো দিতে প্রতি শনিবার আর মঙ্গলবার। আগের শনিবার বড় মেলা হয়ে গেল, আমরা আসতে পারিনি, তাই এই শনিবার বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে একটু সমস্যা হচ্ছিল, গুগল ম্যাপসটা থাকা সত্ত্বেও আমরা লোকাল পাবলিকদের কিছুটা জিজ্ঞাসা করার জন্য হেল্পও পেয়ে গেছিলাম, যে কারণে আমাদের যেতে কোনো সমস্যা হয়নি। তাই আমরা পাঁশকুড়া হয়ে ডেবরার উপর থেকে আমরা মাদপুরের দিকে গেছিলাম, যে কারণে আমরা এখন পাঁশকুড়ার বাজারের উপরে আছি। তোমরা হয়তো চেনো অনেক। আর এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটিও আমাদের কাছে যেতে খুবই সুবিধা হয়ে যাচ্ছে, কারণ খুব নতুন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যে নতুন খুবই সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ সাইনবোর্ডে দেওয়া আছে খড়গপুর আর মাত্র 25 কিলোমিটার। যাই হোক, আমরা খড়গপুরের কাছাকাছি প্রায় বলতে গেলে এসে গেছি। তো আমাদের আসতে এত দূর কোনো প্রবলেম হয়নি, কিন্তু জানি না মন্দিরে সঠিকভাবে পুজো দিতে পারবো কি না, কারণ আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 10:30। আমরা অনেক তাড়াতাড়ি গ্রামের মধ্যে ঢুকে গেলাম, যে গ্রামে আমরা পুজো দিতে আসছি। শুধু প্রাকৃতিক দৃশ্যটা দেখো, আলাদা রকম একটা অনুভূতি যেন মনের মধ্যে কাজ করছে। এইরকম ওয়াও, ট্রেনটা যাচ্ছে শুধু দেখো, আর নিচ থেকে রাস্তা, মানে আলাদা রকম একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা এই সমস্ত জিনিস দেখার জন্য মানুষ হয়তো লং ড্রাইভ কিংবা বাইক চালিয়ে বহু দূর দূরান্ত পর্যন্ত যায়। যারা বিভিন্ন ট্যুর ফুরে ইন্টারেস্ট আছো, সেই সমস্ত যারা ইন্টারেস্ট আছো তারা অবশ্যই কমেন্ট করো। বলতে বলতে আমরা সেই জায়গাটার কাছাকাছি এসে গেছি প্রায়। তার জন্য আমরা দুটো রাস্তা দেখতে পাচ্ছিলাম, কিন্তু একটু কনফিউশনের মধ্যে থাকার জন্য একটু জিজ্ঞাসা করে ফেললাম। মন্দিরে যাওয়ার রাস্তা কোন দিকে? এইদিকেই? মাঠ থেকে গাড়িতে আমরা রাস্তাটা কনফার্ম করার পরে বললো যে মাসিমাটা যে দুটো রাস্তা আছে, তুমি মাঠ থেকে যেতে পারবে। এখন মাঠ থেকে কোনো যাওয়ার অসুবিধা হবে না আশা করি। দেখতে পাচ্ছ শুধু মাঠ থেকে বাইক নিয়ে প্রায় খড়গপুরের কাছে আমরা এখন ওই মাদপুরের বিখ্যাত সেই দ্বিতীয় মন্দিরে এসে গেলাম। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হয়ে থাকে এখানটায়। ঢুকতে বাবা, আমরা যেটা ভাবছিলাম সেটা তো একদমই হলো না, কারণ আমরা ভাবছিলাম হয়তো মন্দিরটা ফাঁকা থাকবে, আমরা গিয়ে ভিডিও করবো। দেখতে পাচ্ছ শুধু কীরকম ফাঁকা, লাইন পড়ে গেছে পুরোটা, মানে আলাদা রকম। আমরা জুতো খুলে এখানটায় বেরিয়ে পড়েছিলাম, মানে ও বলছিল যে চলো আমরা বেরিয়ে যাই, পুজোটা দিতে হবে তো, যে কারণে আমরা এইখানটা বাইকের কাছে জুতো খুলে আমরা বেরিয়ে পড়েছি। লাইন দিতে হবে আশা করি, তাই তোমাদের বৌদিমণিকে লাইনে দাঁড় করিয়ে আমি তোমাদের জন্য একটু ঘুরে দেখানোর চেষ্টা করব, কারণ আমিও এই জায়গাটা নতুন, আমিও জানি না কোথায় কি আছে সঠিকভাবে। এই সেই পুকুর যেখানটায় সবাই স্নান পান করে দণ্ডি ফন্ডি কাটে, কিংবা অনেকে মনস্কামনা যদি থাকে এখানে স্নান করে নাকি ওই মনস্কামনা চাইলে পূর্ণ হয়। তাই তোমাদের কাছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমিও জানি না সমস্ত জায়গাটা, আমার এই জায়গাটা পুরোটাই নতুন। আর এদিকে দেখতে পাচ্ছি যেটা
ফুলের কিংবা প্রসাদের দোকান, যেখান থেকে আমরা ডালি কিনে মায়ের মন্দিরের জন্য নিয়ে যাব। তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমার প্রসাদটাও রেডি হচ্ছে। প্রসাদটা রেডি হলেই আমি ওখান থেকে আমার প্রসাদটা নিয়ে গিয়ে আমি পুজো দেওয়ার জন্য এগিয়ে যাই। তোমাদের বৌদিমণি তো সেখানে লাইন দিয়ে আছে, তাড়াতাড়ি না গেলে অবস্থা খারাপ করে দেবে। তাই এখানে দেখতে পাচ্ছ, এখানে সবাই সম্মান করে দণ্ডি ভাঙার জন্য উঠে আসছে। এই যে দণ্ডি ভাঙছে দেখতে পাচ্ছ, এখানে এই পুকুরে নাকি স্নান করে দণ্ডি ভাঙতে খুব সবার মনস্কামনা পূর্ণ হয়। তাই তোমাদের বৌদিমণিকে দেখানোর জন্য ওখানে একজনকে বলে ওই লাইন থেকে নিয়ে এসে হাত ফাত ধুয়ে ফ্রেশ হয়ে তাই আবার সবাই লাইনে দাঁড়ানোর জন্য এগিয়ে যাচ্ছে। কত প্রতিমা দেখতে পাচ্ছ, সবাই এই পুজোতে মানে পুজোর জন্য দেয় এই প্রতিমাগুলো। আর এদিকে মন্দিরের পেছন সাইডটা, যেটা আমি ঘুরে দেখাইনি, সেটা ডান সাইডে হচ্ছে তোমার প্রসাদের দোকান কিংবা খাবারের দোকান টোকান ওই ডান সাইডের দিকে আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। শুধু মন্দিরটা দেখো, আলাদা রকম একটা অনুভূতি যেন কাজ করবে শরীরের মধ্যে। খুবই আনন্দ লাগছে, কারণ আমরা আসবো বলে আসতে পারিনি, মনের অনেক ইচ্ছা ছিল। যাই হোক, ওই ইচ্ছাটা পূর্ণ হয়েছে আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে খাওয়ার দোকান। খাওয়ার দোকানটা দেখাবো বলছিলাম, মন্দিরের ঠিক ডান সাইডেই আছে খাওয়ারের স্টল, যেটা যারা তোমরা এখানে সমস্ত কিছু নিরামিষ, ঠিক আছে। তোমরা পুজো টুজো দেওয়ার পরে ওখানে গিয়ে টিফিন করে নিতে পারো। তাই আমরা দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমাদের বৌদিমণি দেখতে পাচ্ছে লাইনে দাঁড়িয়ে ভিডিও করছিল একটু আধটু। তো খুবই আনন্দ লাগছিল, কারণ একটা নতুন জায়গায় বহুদিন আসবো বলে আসা হয়নি। অনেক দিনের মনের ইচ্ছা এই জায়গাটা পূর্ণ হয়েছে। তো অবশ্যই সবার তো আনন্দ লাগবেই। তো দেখো শুধু সবাই, মানে যত আমরা ভাবছিলাম হয়তো মন্দির ফাঁকা থাকবে, কিন্তু যত বেলা হচ্ছে তত তো ভিড় বাড়ছে আরও। মানে লাইনের শেষ হয়নি। আমরা সবার লাস্টে ছিলাম, কিন্তু আমরা এখন মন্দিরের কাছাকাছি এসে গেছি। তার মানে এখন প্রায় পড়ে গেছে পিছনে 200 থেকে 300 জনের লাইন পড়ে গেছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কীরকম মানে ভিড় হয় মন্দিরটায়। জানি না, খুবই নামকরা মন্দির। তোমরা যদি আগে এসে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যারা আসোনি, যারা আসবে ভাবছো, তো অবশ্যই এসো, ঘুরে যাও, খুবই আনন্দ পাবে। কিংবা খুবই অলৌকিক মন্দির এটা। আমার শোনা কিংবা বহু কাহিনী আছে এই মন্দিরের বিষয়ে। এখানে পা ধোয়ারও খুব ব্যবস্থা ভালো আছে। এই পা ধুয়ে এখান থেকে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তারপরে তোমাদের কাছে সমস্ত ডিটেলসটা দেখাচ্ছি যে মন্দিরে কোথায় কীরকম কী পুজো দেওয়া হয়। কিংবা এখানে কোনো পুরোহিত কিংবা ব্রাহ্মণ থাকে না, সম্পূর্ণ নিজের হাতেই পুজো দিতে হবে। নিজের ইচ্ছা, নিজের কী বলা যায়, তোমার ভক্তি দেখেই এখানে তোমার মা তোমাকে কৃপা করবেন। নিজের ইচ্ছাতেই এখানে তোমার তুমি যেরকম পারো সেরকমই তোমাকে পুজো দিতে হবে। কারণ নিজেকেই এখানে পুজো করতে হবে। এখানে কোনো ব্রাহ্মণ কিংবা এক্সট্রা কোনো পুরোহিত থাকে না। তার জন্য তোমাদের বৌদিমণি পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। দেখতে পুজো দেওয়ার এখানটায় মেন বললেই চলে, কারণ ভিড়টা দেখতে পাচ্ছ, আলাদা রকম একটা ভিড়ে ঠেলা পুজো দিতে পারবে। তো কীরকম ভিড় দেখো, মায়ের কাছে সবাই মনস্কামনা নিয়ে এসেছে। এত ভিড়ের কাছে মা কার মনস্কামনা শুনে, আমারও ভেবে অবাক লাগে। তো যাই হোক, মোটামুটি এই ভিড় কাটিয়ে মায়ের কাছে তো পুজো দিতে হবে। তো এসছি যখন, তো অবশেষে পুজো দেওয়া শুরু করলাম। তোমাদের বৌদিমণি তো পুজো দিতে মানে ঢুকতেই পারছিল না। তো মোটামুটি সে কষ্ট করে ভেতরে ঢুকে পুজোটা দিয়ে বেরিয়ে এসছে। আমি বাইরে এসে তোমাদের কাছে সমস্ত ডিটেলসটা তুলে ধরলাম। যে এই দেখতে পাচ্ছি, এই দিকটা হচ্ছে মন্দিরে মায়ের প্রতিমা আছে। আর ওদিকে মায়ের যেটা ঢিপি বলা হয়, সাপের ঢিপি, ওই সাপের ঢিপির উপরে ওখানে এত ভিড়, ওইখানে পুজোটা দেওয়া হয় সাপের ঢিপির কাছে। আর এখানটা মায়ের প্রতিমা আছে, এখানটা সবাই পুজো করে, এখানেও পুজো হয়। আর পেছন সাইডটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে মায়ের মূর্তি, এখানেও সবাই পুজো করছে। আর পেছন সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। সমস্ত জিনিসটাই তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, না হলে সমস্ত জিনিসটাই মিস করবে। এখানে হাঁসও বলি দেওয়া হয়। এই দেখো, এদিকটা দেখো, শুধু প্রতিমা, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা এই প্রতিমা দিয়ে পুজো করে গেছে। দেখো শুধু প্রতিমা দেখো, মানে অসংখ্য প্রতিমা, ছোট বড় মাঝারি সব রকমের প্রতিমা আছে এখানে। যে যেরকম পেরেছে সে সেরকমই এসে পুজো দিয়ে গেছে, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। আর এদিকটা ঘুরে তোমাদের কাছে দেখাই, এদিকটা হচ্ছে এই যে এখানটায় আছে হাঁস, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে এই হাঁস দিয়ে এসে
হ্যাঁ, এখানে অনেক কাহিনী আছে, যেখানে আজকে যে মন্দিরের দায়িত্বে আছেন ওনার সমস্ত হাঁস কিংবা এই যে এদিকে আছে ছাগল, যাদের যেরকম মানসিক ছিল তারা সেরকমই পুজো দিতে এসছে। এই ছাগল হাঁস তাদেরই হয়ে যাবে, যাদের দায়িত্বে আজকে এই মন্দিরটা দেখাশোনার দায়িত্বে আছে তাদেরই এই সমস্ত হয়ে যাবে। জানি না, বিভিন্ন রকমের কাহিনী আছে, তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমরা নেক্সট অন্য কোনো দিন এসে তোমাদের কাছে ওই সমস্ত ডিটেলসটা তুলে ধরবো। তো বসতে বসতে আমরা পুজো দিয়ে এলাম, পুজো দিয়ে আমরা হালকা কিছুটা টিফিন করে, কারণ এত রোদের বেলা তেমন কোনো কিছু টিফিন করলাম করার একটা মানসিকতা ছিল না। আর তোমাদের বৌদি তো এখান থেকে বেরোতেই চায়নি, তার মন খারাপ হয়ে গেছে এই জায়গাটিতে